মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন যে এক দফা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। আন্দোলনকে বেগবান করার জন্য, গতিশীল করার জন্য তার বক্তব্য ছিল দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। গত 17 বছর ধরে আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মীরা গুম হয়েছে, বহু নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, বহু নেতাকর্মীরা শহীদ হয়েছে এবং বহু নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। সেই দীর্ঘ 17 বছরের পথ চলা এবং সেই গত জুলাই আগস্টে সেই 17 বছরের যে সফলতা হিসেবে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর যে স্বতঃস্ফূর্তভাবে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীরা শহীদ হয়েছে। সেই শহীদদের স্মরণে আমরা দীর্ঘ 1 বছর আমরা পার করে ফেলেছি এবং আমরা সেই শহীদদের স্মরণকে প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে থেকে আমরা সেই শহীদ পরিবারের পাশে আমরা রয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই শহীদ পরিবারের পাশে আছে, থাকবে এবং ভবিষ্যতে আমরা সেই শহীদ পরিবারের পাশে থেকে তাদের যে আত্মত্যাগ, তাদের যে নিজের জীবনকে উৎসর্গ করিয়ে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে যে স্বৈরাচার মুক্ত আমরা করেছি, সেই শহীদ পরিবারের প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিকতা এবং শ্রদ্ধাঞ্জলি এবং আমাদের সেই বীর শহীদদের প্রতি আমাদের তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করি এবং তাদের যে আত্মত্যাগ বাংলাদেশ সবসময় মনে রাখবে। দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি, যে আন্দোলনের প্রতিফলন হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। আমরা ছাত্ররা যখন কোটা আন্দোলন করেছে, যখন ছাত্ররাদেরকে বন্দি করা হলো, তারা দিশেহারা, ওই সময় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা তখন ছাত্র জনতার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমরা সকলে যার যার অবস্থান থেকে ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। যখন তারা এক দফা আন্দোলন শুরু করেছেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন যে এক দফা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। আমরা এক দফা আন্দোলনে রাজপথের সামনে সারিতে থেকে আন্দোলন করেছি। আমার স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আমার 13 জন সহযোদ্ধা শহীদ হয়েছে শুধু এই জুলাই আন্দোলনে। আমি সেই শহীদদের স্মরণে মাননীয় ভারপ্রাপ্ত যে চেয়ারম্যানের যেই উদ্যোগগুলো আছে সেই উদ্যোগকে স্বাগতম জানাই এবং আমরা এই শহীদদের পাশে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার থাকবে, ততদিন আমরা এই শহীদদের পাশে থাকবো। জুলাই অগাস্টে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা অকাতরে এই গণতন্ত্রের জন্য, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য অকাতরে আত্মহুতি দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। এই দলটি প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই আমাদের যে দলটি প্রতিষ্ঠা করেছেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তিনি প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এই দলটি অনেক চড়াই উৎসের মধ্য দিয়ে এই দেশের মানুষের কল্যাণে, মঙ্গলে, গণতন্ত্র উদ্ধারে মানে অনন্য অসাধারণ ভূমিকা রেখেছেন, যার কারণে এই দলটি এখনও বাংলাদেশের রাজনীতির সর্ববৃহৎ একক অপ্রতিদ্বন্দ্বী একটি সংগঠন হিসেবে, জনগণের দল হিসেবে সেই দলটি এখন টিকে আছে। এবং আজকে আপনি দেখেছেন এই দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট দানবীয় সরকার, মাফিয়া সরকার, একটি জালিম সরকার, একটি খুনি সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের পরবর্তীতে আমরা দেখেছি যে ঐতিহাসিক যে আমাদের ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও আমাদের পরিবারের প্রায় 422 জনকে শহীদ হতে হয়েছে। আমরা জানেন যে আমাদের দলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, নির্যাতন হয়েছে, জেলে গিয়েছে। এই আন্দোলনটা শুধু জুলাই অগাস্টের আন্দোলনেরই আমাদের এই বিজয় আমরা মুক্ত পরিবেশ ফিরে পাইনি এবং সেই স্বৈরাচার হাসিনা তার পতন হয়নি, সে পতন হয়েছে দীর্ঘ 16 বছর আন্দোলনেরই ফসল। এবং আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি বরাবরই এই 16 বছর আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি শুধু লন্ডনে থেকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এই যে বাংলাদেশের মানুষের পাশে থেকে এই দেশের জনগণকে উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন এবং সে আন্দোলনকে বেগবান করার জন্য, গতিশীল করার জন্য তার বক্তব্য ছিল দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, টেক ব্যাক বাংলাদেশ। এই কথা বলেছেন, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও
যাও তাহলে তুমিই বাংলাদেশ, আমি বাংলাদেশ, এই যে তার বক্তব্যের মধ্য দিয়ে জনগণকে যে উজ্জীবিত করা, উদ্বুদ্ধ করা, তরুণ যুব সমাজ, ছাত্র সমাজ যে হয়েছে একদিনের এই স্ফুলিঙ্গ, এই যে এই আন্দোলন যেটা হয়েছে, গণ অভ্যুত্থান যেটা হয়েছে, সেই অভ্যুত্থানের পিছনে ছিলেন তিনি, মানে আমার যে অন্যতম কারিগর বলবো আমি।